মর্নিং, কেমন আছো তোমরা? দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ আজ আছে একটা অন্নপ্রাশন বাড়ি। তো সেই অন্নপ্রাশন বাড়িতেই আমি যাব। একদম পুরো রেডি হয়ে গেছি। আর এই যে আমি এখন দেখে নিচ্ছি নিজেকে। আর একটা পরেছি আজকে তাঁতের শাড়ি, কারণ বেশি অন্য কোনো সিল্ক বা হেভি শাড়ি আমি পরিনি, কারণ হালকা টাইপের একটা তাঁতের শাড়ি পরেছি। আর এই যে আমার লুক, আমি পুরো এখন রেডি। তো এখন গঙ্গা পার হয়ে এখন এই যে বাবু দাঁড়িয়ে আছে, বাবার হাত ধরে আমরা এখন গঙ্গা পার হয়ে যাচ্ছি শ্রীরামপুর। তো ওইখানেই হচ্ছে আজকে অন্নপ্রাশন বাড়ি, এবং ওটা হচ্ছে আমার মামাতো দাদার মেয়ের অন্নপ্রাশন। তো সেখানেই আমি যাচ্ছি। এই যে চলে এসেছে, প্রায় শ্রীরামপুরের ঘাটের কাছেই চলে এসেছি, ফেরিঘাট। আর এই দেখো শ্রীরামপুরের পুরনো বাজার, পুরো বড় বাজারের মতো কলকাতার। দেখলাম, বেশ ভালো লাগলো, কারণ শ্রীরামপুর সচরাচর আসা হয় না। তো পুরোটাই আমার কাছে নতুন। তো যাই হোক, টোটো করে আমরা এখন পৌঁছাচ্ছি সেই অনুষ্ঠান বাড়ির দিকে। তো চলো। টোটো করে বেশ খানিকক্ষণ লাগলো জানেন, কারণ শ্রীরামপুর ঘাট থেকে, ফেরিঘাট থেকে ওদের অনুষ্ঠান বাড়িটা বেশ অনেকটা দূরে। তো আমরা এখন সেই টোটো করেই যাচ্ছি। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম অনুষ্ঠান বাড়িতে। এই যে সেই যার অন্নপ্রাশন তার ছবি, আর এই যে সেই পুচকু বাবসোনা। চলো এবার ভেতরে ঢোকা যাক। গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর এইদিকে বাবা ছেলে দাঁড়িয়ে রয়েছে এখন। আচ্ছা, ওরা এখন মনে হয় এটিএমে যাবে। না, ওদিকে দেখলো যে এটিএম বন্ধ, তো আমরা এখন ভেতরেই ঢুকছি। আচ্ছা, ওর নাম হচ্ছে আইন্দ্রি শুভ অন্নপ্রাশন। তো চলো আমরা উপরে উঠি। তো উপরে উঠলাম, উঠে গেট খুলেই দেখি যে এই যে সব দাদারা মিলে ফটো তুলছে। তো দেখতেই পেলে সবাই আমাকে দেখে পুরো আপ্লুত। আমার খুব ভালো লাগলো। তো অনুষ্ঠান বাড়ি খুব সুন্দর করেই সাজানো হয়েছে। ওদিকে মনে হয় এই যে খুব সুন্দর করে সাজানো হয়েছে, লেখা আছে আইন্দ্রি। দারুণ সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে। এই যে সবাই বসে রয়েছে, মাসিমণিরা, দিদিরা বলাটা ভুল, কারণ মামাতো বোনই। আর এই যে বাবা, আমার বাবা, আর যে দাদা, ভাই, মামাতো দাদা, মাস্তুতো দাদা, আর এই যে ছোট মামা দাঁড়িয়ে আছে মাথায় টুপি পরে। আর এই যে আমার দুই মামার ছেলে, বড় ওরা। আর এই যে বৌদি, সবাই আছে এখানে। আর এই যে আমি এখন বৌদির সঙ্গে ফটো তুলছি। তো আমি সবার সঙ্গে একটু ফটো তুলে নিলাম, সেলফি তুলে নিলাম, ভিডিও করছিলাম। তো আমার খুব ভালো লাগছিলো। যেটা সবথেকে উদ্দেশ্য, সেটা হচ্ছে একসঙ্গে সবাইকে এক জায়গায় দেখা, আবার একটা অনুষ্ঠানে গেট টুগেদার হওয়া, সবার সঙ্গে কথা বলা, গল্প করা, মজা করা, আড্ডা মারা, খাওয়া দাওয়া, এটাই, আর কোনো ব্যাপার না। এই হচ্ছে মেন কারণ। তাই জন্য এতটাই ব্যাপারটা ভালো লাগে আর কি। যে কোনো অনুষ্ঠানে সবার সঙ্গে দেখা হবে, মজা হবে, গল্প হবে। আর এই যে যার মেয়ের অন্নপ্রাশন, সে এই যে দাঁড়িয়ে আছে আমার মামাতো দাদা। এই যে যাচ্ছে, খুব ব্যস্ত এখন তো ছোট মেয়েকে নিয়ে। মেয়ে তো মাঝে মাঝে কান্নাকাটি করছে। আর এই যে মেয়ের মা দাঁড়িয়ে মেয়েকে কোলে নিয়ে, মেয়ে শুধু ঘুমিয়ে পড়ছে। তো সে যাই হোক, আমরা এখন অপেক্ষায় আছি যে কখন তাকে ভাত খাওয়ানো হবে, সব কিছু হবে। আর তার মাঝে মাঝে ফাঁকে আমি দেখছি যে বাচ্চাটাকে একবার কোলে করব, কিন্তু ও তো ঘুমিয়েই অস্থির, কখন আর কোলে করব। আর এই যে বৌদিরা সব গল্প করছে, সবাই দাঁড়িয়ে আছে। এখন লোকজন প্রচুর, সবাই চলে এসেছে, সবার সঙ্গে কথা হচ্ছে, গল্প হচ্ছে, আর যে যার মতো করে মজা করছে, গল্প করছে, খাওয়া দাওয়া করছে। আর এই যে এটি হলো মেয়ের মা,
এখন সে খুব ব্যস্ত লোকজনদেরকে নিয়ে। মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে, তাই সে একটুখানি লোকজনদের নিয়ে ব্যস্ত। আর এই যে ছেলে, ওর খাওয়া হয়ে গেছে, ও এখন বসেছে পান নিয়ে। ও পানটা নিয়ে এসেছে স্টল থেকে, বসে বসে পানটাকে একটু করে চুষছে আর খাচ্ছে, একটু করে মুখে ঢোকাচ্ছে আর দেখছে। এই যে বাবার পাশে বসে আছে, মামা দাঁড়িয়ে আছে। এই যে মামারই নাতনির অন্নপ্রাশনে এসেছি আজকে। তো সবাই খাওয়া দাওয়া করে গল্পগুজব করছে। আর এই যে আমার ছেলে এখন নিজের মতো করে পান সেজে নিয়ে এসেছে, এখন সেটা বসে বসে খাচ্ছে। লাস্টে কতটা খেতে পারবে সেটা কিন্তু আমি জানি না, কিন্তু বেশ আমেজে একটা করে কামড় দিচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো খুব ভালো ছিল, ভীষণ ভালো খাওয়া দাওয়া হয়েছে, জমিয়ে খেয়েছি যাকে বলে, মানে খেয়ে আর নড়তে পারছি না। তো এই দেখো, অবশেষে ছেলে আমাকে পান দিয়েছে, পান গিফট করেছে, সেই পানটাই আমি এখন খাচ্ছি। বহুদিন পর পান খেলাম, পানটা বেশ ভালোই বানিয়েছে ছেলে, যত রকম মশলা ছিল, মিষ্টি মশলা সব কিছু দিয়ে নাকি ও পানটা বানিয়েছে বলেছে। মুখে দেখতেই পাচ্ছ খাচ্ছি, কারণ পানটা বেশ সত্যিই ভালো লাগে। এখানে এখন সবাই খাওয়া দাওয়া করছে, কারণ বুফে সিস্টেম। তো খাওয়া দাওয়া করে আমরা নিচে চলে এলাম, নিচে এসে দেখি এখন ফটোশ্যুট করছে। আর ওদের একটা ব্যাপার আছে কি, আশীর্বাদী। তো এখন মেয়েকে সবাই ওদের বাড়ি থেকে আশীর্বাদী করছে। এই যে কি সুন্দর খাওয়াটা দেখ, তো ওদের আশীর্বাদী পর্ব মিটে গেছে। এখন মেয়েকে নিয়ে বৌদি দাঁড়িয়ে আছে আর দাদা যাচ্ছে। তো আর কিছুক্ষণের মধ্যেই ভাত খাওয়ার পর্ব শুরু হবে। এই যে শুরু হয়ে গেছে থালা সাজানোর পর্ব। এখন বসা হয়েছে ছোট্ট বাবুর থালা সাজাতে। এই যে কেউ একজন ওর থালাটা সুন্দর করে সাজাচ্ছে ফুল দিয়ে। আর এই যে খাবে সে এখন ঘুমাচ্ছে। আর এটা আমার মাইমার কোলে সে এখন ঘুমাচ্ছে, ছোট্ট সোনাটা ঘুমাচ্ছে, ঘুমিয়েই পড়েছে। এখনও থালা সাজানো চলছে ফুল দিয়ে, সব কিছুই চলে এসেছে থালাতে, এবার সাজানোর পালা। অবশেষে সাজানো কমপ্লিট হয়েছে অনেক প্রতীক্ষার পর। তো এই যে সবাই এখন ফটো তোলাতে ব্যস্ত, এবং অবশ্যই আমিও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ফটো তুলছি, কারণ এগুলো বেশ ভালোই লাগে আমার তুলতে, ফটো ভিডিও করতে খুবই ভালো লাগে। এতে কি হয়, মুহূর্তগুলো ধরা থাকে সারা জীবনের জন্য। তো যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই খেতে বসবে। ওই যে মামা এসে মনে হাজির, মামা বসলো বলে। আর এই যে পুচকি মনে হয় এখনও ঘুমাচ্ছে, হ্যাঁ এখনও ঘুমাচ্ছে। সামলাতে পারবো না, বিশাল ভারী।
অন্নপ্রাশনে এই ভাত খাওয়ার পর্বটাই হলো আসল পর্ব, তাই না? যাও যাও চলে যাও, যাও চলে যাও তাড়াতাড়ি যাও। নিচটা না নামলে ও ঘুমিয়ে আগুন চুষছে। ঘুরিয়ে বসাও না দাদা, ওকে পুরো তোমার এরকম সোজাসুজি রাখো, তোমার সোজাসুজি রেখে নাও, পুরো সোজাসুজি, তোমাকে তোমার উপর হেলান দাও। কাঁদবে কিন্তু কিছু করাচ্ছ কাঁদবে না, দাঁড়াও দাঁড়াও, কি ভালো লাগছে। দাদা দাদা এই ক্যামেরায় দেখো, দাদা এই ক্যামেরায় দেখো, স্মাইল করো দাদা, দেখাও স্মাইল করো। ঠিক আছে দাদা, চামচটা ঠেকিয়ে একটু ওদিকে তাকাও, চামচটা ঠেকানো থাক, তুমি এদিকে তাকাও। ঠিক আছে তুমি দিদি মাছের না না চেপে দিবি তুই কথা বল, তোর দিকেই তাকাচ্ছে। হাতগুলো একটু সরাও না, হাতগুলো একটু সরাও। বাবা তুই ঠেলিস না, তুই পিছনের দিকে সরে যা। মাছের মাথাটা মুখে দেখতে হবে না, মুখের সামনে ধরে রাখা। না 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 আমরা ওই সাইডে গিয়ে বসে পড়বো। না না আমরা সাইডে গিয়ে বসে পড়বো। ওটা পাইস দে না মুখে, দেখবি চুপ হয়ে যাবে। না গো কিছু ওই পাইস দে একটু মুখে, পাইস দে আগে উঠবে, পাইসের টেস্টটা ভালো করতে হবে। সবাই অনেক রকম এক্সপেরিমেন্ট করছে, কেউ বলছে পায়েস দিতে, কেউ বলছে মাছের মাথা দিতে। তো যাই হোক, অবশেষে সে কাঁদতেই আছে, কেঁদেই যাচ্ছে, কান্না তার থামছে না। নিচে করো, বাকিটা নিচে করো, নিচে ধর, নিচে ধর। হ্যাঁ
এরকম ঘুরিয়ে ধরো, এদিকে মাথাটা যেন এদিকে। হ্যাঁ, ঠিক। একদম। ধরো, একটু নিচু করো, ব্যাস। তোমরা উপরে যাও, নামছি দাদা। ও কিন্তু ওর বাবার ডাক শুনেই তবে উঠলো, নাহলে উঠতো না। ওদের 3 মামার উৎসাহ, ওকে খাওয়াবে একটু করে গো। চারজন বাবা। কি ধরলো? ধরেনি, ধরবে। হ্যাঁ, ওকে চিনতে পারছে না, হাসছে আবার, কতগুলো দেখছে। এই যে একটা কথা বলে তোমার, এই যে তোমার দেখতে ছবির দিকে তাকিয়ে আছে, ক্যামেরার দিকে, ক্যামেরা দিয়ে তাকিয়ে আছে। দাদা একটু পিছিয়ে দেবে তোমাকে, দাদা তোমায় একটু পিছিয়ে দেবে দাদা দিদি। না তোমরা দুজন একটু পেছন থেকে বলবে। দাদা আঙুল ঢুকিও না। গোটা থালাটাই চাই। দাদারা একটু তাকাও এদিকে, দাদা একটু তাকাও সবাই, দাদা একটু সবাই তাকাও একবার। ওকে ছাড়ো, তোমরা তাকাও। ও নইলে আবার কাঁদবে। থাকবে, দাঁড়াও, থাকবে। এদিকে তাকাও, আরেকবার তাকাও। দাদা সবাই সামনে তাকাও, দাদা এদিকে তাকাও। এইগুলো তুলে নাও, সোনার আংটি আর ওটা তুলে নাও। ওই কুটকুটিটার দেখ। আর এই হলো তত্ত্ব, বৌদির বাড়ি থেকে পাঠানো হয়েছে। জামা, প্যান্ট, জুতো, খেলনা, খাবারের সেট, সমস্ত কিছু খুব সুন্দর করে সাজানো হয়েছে, ভারী সুন্দর দেখতে লাগছে। আর অবশেষে তার কান্না থেমেছে, আর আমার মায়ের কোলে সে আছে এখন। আর আমি একটু তারই ফাঁকে একটু ছোট্ট করে ভিডিও করেছি, পুরো দাদার মুখ বসানো একদম।
কি মিষ্টি দেখতে লাগছে। এই যে আমার বোনের কোলে, একবার মায়ের কোলে, একবার বোনের কোলে, সবাই চাইছে একবার করে কোলে করে ফটো তুলতে। এইদিকে বৌদি লাইনে আছে, বৌদি বলছে এই আমাকে একবার দে, আমি একবার ফটোটা তুলি। এই যে অবশেষে আমার বৌদি নিয়েছে, এটা আমার মামাতো বৌদি। তো এই যে এটা মাস্তো দিদি, সবাই একবার করে ফটো তুলেছে। তো ফটো তোলা হয়ে গেছে, এরপর আমি খাচ্ছি, একটু ড্রিঙ্কস নিয়েছি, কারণ মকটেল ছিল, ককটেল না কিন্তু। যাই হোক, ড্রিঙ্কস খেয়ে বাচ্চার সঙ্গে দুটো ফটো তুলে অবশেষে এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো কেমন লাগলো জানিও, আবার দেখা হবে নতুন কোনো নেক্সট ব্লগে। ঠিক আছে, আজকের মতো টাটা।